বাংলাদেশি আজাদকে জেরায় নয়া তথ্য। আজাদের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড পাওয়া গিয়েছে। কি কারণে আয়ুষ্মান ভারতের কার্ড আজাদের কাছে? ভোটার কার্ড তৈরির পরিকল্পনা ছিল, তার আবেদনপত্রও পাওয়া গিয়েছে আজাদের কাছে। দিল্লিতে গিয়ে কাজ করার পরিকল্পনা ছিল আজাদের। ধৃত বাংলাদেশি আজাদকে জেরায় নয়া তথ্য। আয়ুষ্মান ভারতের কার্ড উদ্ধার করা হয়েছে। কি কারণে আয়ুষ্মান ভারতের কার্ড আজাদের কাছে? পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, আয়ুষ্মান ভারতের কার্ডও পেয়ে গেল, ভোটার লিস্টে ওঠার জন্য আবেদনও করেছে, এত কাণ্ড হয়ে গেল, পুলিশ কিচ্ছুটি টের পেল না। দেখো, মূলত এর কাছে আধার কার্ড, প্যান কার্ড তো পাওয়াই গিয়েছিল, আগে লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সও পাওয়া গিয়েছিল, কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর যাতে তথ্য, এই আজাদ সে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, আবেদনপত্র দিয়েছিল ভোটার কার্ডের জন্য। তুমি জানো 26 ইলেকশন আছে, 26 ইলেকশনের আগে এবং তার আগে 24 ইলেকশন গেছে, তার আগে সে কিন্তু আবেদন করতে পারে ভোটার লিস্টে নাম তোলার জন্য, ভোটার কার্ড করার জন্য কিন্তু আবেদনপত্র সে দিয়েছিল। সে আবেদনপত্রগুলো পুলিশের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে। কিন্তু তার থেকেও চাঞ্চল্যকর যেটা, যে এই আজাদের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড মিলেছে, যেটা অবশ্যই জাল বলে পুলিশ জানাচ্ছে। তথাপি প্রশ্ন উঠছে, আয়ুষ্মান ভারত তো বাংলায় চালুই নেই, আয়ুষ্মান ভারতের কার্ড সে বানালো কেন? এখান থেকে উঠে আসছে দিল্লি লিঙ্ক। তার কারণ পুলিশের কাছে জেরার সময় আজাদ জানিয়েছে যে সে বাংলা থেকে দিল্লিতে কাজ করতে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল এবং দিল্লিতে গিয়ে সে কাজ করতে চাইছিল। বাংলায় 2 বছর আগে এসেছিল, এখানে থাকছিল, জাফরের বাড়িতে থাকছিল, সেখানে 15,000 টাকা দেয় লাইসেন্স করে দেওয়ার জন্য, এবং তারপর সে পরিকল্পনা করেছিল সে দিল্লি যাবে, দিল্লিতে গিয়ে সে কাজ করবে। এবং প্রশ্ন এখানে দুটো খুব সাধারণ, যে সে ভারতে এসেছিল শুধুমাত্র কাজের জন্য, দিল্লিতে সে যাচ্ছিল শুধুমাত্রই কি কাজের জন্য, নাকি এই কাজের পিছনে আরো বড় কোনো ছক ছিল? তার কারণ এই মুহূর্তে বাংলাদেশ ভারতের একটা টানাপোড়েন চলছে। পিছনে তুমি যদি দেখো, পাকিস্তান ভারতের সঙ্গে একটা যুদ্ধাবহ তৈরি হয়েছে। এই আবহে দাঁড়িয়ে একের পর এক গুপ্তচর বৃত্তি করতে গিয়ে ইতিমধ্যেই 14 জন শেষ শনিবার পর্যন্ত ধরা পড়েছিল, তুমি জানো। এবং 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 ইতিমধ্যেই সেই প্রশ্নটা উঠছে যে 14 জন যখন ধরা পড়েছে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে, সেখানে এই বাংলাদেশ থেকে সে এখানে এসে শুধুই কি কাজ করতে চেয়েছিল, নাকি আরও কোনো বড় ছক ছিল? এই বিষয়গুলোই পুলিশ কিন্তু খুব স্পষ্ট হতে চাইছে আজাদের কাছ থেকে। এছাড়া জাফরের কাছ থেকে জানতে চাইছে যে এই যে কার্ডগুলো বানানো হয়েছিল, আধার হোক, প্যান কার্ড হোক, তার মধ্যে ভোটার কার্ডের আবেদনপত্র হোক, এবং সবচেয়ে বড় কথা আয়ুষ্মান ভারতের যে কার্ড, সেই কার্ডগুলো সে কোথা থেকে পেল? সেই কার্ডগুলো সে বানিয়েছে কোথা থেকে? নেজার থেকে নাকি বাইরে থেকে? এখানেই তো প্রশ্ন পিঙ্কি, এখানেই তো প্রশ্ন, সে কার্ডগুলো বানিয়েছে কোথা থেকে, এবং সে কার্ডগুলো বানিয়েছে কোথাও না কোথা থেকে তো বানাচ্ছে। আধার কার্ড, প্যান কার্ড, যা যা কার্ড পাওয়া যাচ্ছে তার কাছে, ভোটার কার্ড তৈরি পরিকল্পনাও ছিল, তার আবেদনপত্র পাওয়া গেছে, এবং সেগুলো সব হচ্ছে, পুলিশ কিচ্ছুটি টের পাচ্ছেন না কেন? কোথা থেকে হচ্ছে এই কাণ্ডগুলো? আপাতত তোমাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।